করেছেন শুধু এস এম ফরহাদের বিরুদ্ধে। 22 জনের যে প্রার্থিতা বাতিল করার রিট হয়েছিল সেটা কারা করেছিল? তাদের প্রার্থিতা বাতিল হলো, এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল হলো না। এরকম একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি ক্রিয়েট করে হাইকোর্ট আসলে আমাদেরকে কি বুঝাইতে চায় সেটা হাইকোর্ট ভালো বলতে পারবে। আর একটা বিষয়, কেন ওই সময় করা হলো না, কেন এই সময় করা হলো, সেটা আজকে সকালবেলায় ফাহমিদ আলম একটি সংবাদ সম্মেলন করেছেন, আপনাদের সামনে সেটা উত্থাপন করেছেন, ক্লিয়ার করেছেন। তারপরেও যদি আপনাদের ইনকোয়ারি থাকে তাহলে যিনি সরাসরি রিটটি উত্থাপন করেছেন তার সাথে আপনারা কথা বললে আমার মনে হয় বেশি ভালো হয়। কিন্তু কোনো একজন মানুষের তো প্রশ্ন আসতেই পারে, একজন মানুষের তার নিজের মোরাল গ্রাউন্ডের জায়গা থেকে অন্য মানুষের যে অবস্থান সেটাকে যাচাই করার জায়গা থেকে তার প্রশ্ন করার রাইট আছে, এটা তার অধিকার। ফলে সে রিট করতে পারবে কি পারবে না সেটা তো আমরা ধরে বেঁধে তাকে সিদ্ধান্ত নিয়ে দিব না। সে তার জায়গা থেকে রিট করেছে, পরবর্তীতে আমরা যখন সেটা জেনেছি আমরা সেই জায়গা থেকে তার সাথে কথা বলেছি। আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে যে এই ধরনের এই যে সিদ্ধান্ত, কিন্তু রিট করার মর্মবস্তুর সাথে অর্থাৎ ছাত্র শিবির একদমই ঐতিহাসিকভাবে ডাকসুর গঠনতন্ত্র মোতাবেকই এখানে প্রার্থিতা করার অধিকার রাখেন না, সেটা কিন্তু আমরা সবাই একমত। সেটা এখানে যারা প্যানেল দিয়েছেন, যারা প্রার্থিতা নিয়েছেন তাদেরকেও এই শর্ত মোতাবেকগুলো, এই লক্ষ্য উদ্দেশ্যের পয়েন্টগুলো মেনেই প্রার্থিতা করতে হচ্ছে, ভোট করতে হচ্ছে, নির্বাচনে অংশ নিতে হচ্ছে। ফলে সেই গ্রাউন্ডের সাথে শুধু আমরা না, অন্য সকল অপরাপর যেই যারা এই 71কে এবং 24কে ধারণ করেন সেইগুলা সবাই একমত আছে। ফলে এটা একটা অবান্তর প্রশ্ন বলে আমরা মনে করি, এবং আমরা মনে করি যে আরো যদি কোনো কোয়েশ্চেনারি থাকে রিট সংক্রান্ত আপনারা ফাহমিদ আপুকে প্রশ্ন করবেন, ফাহমিদ আলমকে। আরেকটা বিষয় এটা তিনি আসলে ক্লিয়ার করেছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে এটা 2রা মে 2024 সালে তার নিজের তোলা ছবি, এবং তার সঙ্গে যেই ধরনের হচ্ছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যে সংশ্লিষ্টতার ব্যাপারে আলোচনা আসছে, সেই আলোচনার ব্যাপারে মানে কোনো ধরনের প্রমাণ এখনো আসে নাই। যদি প্রমাণ আসে তাহলে অতি অবশ্যই আমাদের যেই প্যানেল, সেই প্যানেলের তরফ থেকে আমরা যেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার, যেই ধরনের তার বিরুদ্ধে যে ধরনের মানে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আমরা অবশ্যই সেই ধরনের সিদ্ধান্ত নেব। আমরা মনে করি এই ভূখণ্ডের আপামর লড়াইকে অন করেই একটা গণতান্ত্রিক বিনির্মাণের পথে আমাদের এই বাংলাদেশকে হাঁটতে হবে, এবং সেই বাংলাদেশের যে গণতান্ত্রিক বিনির্মাণের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তার পথ দেখাবে, তার দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই অগ্রযাত্রায় 71, 90 এবং 24 এই 3 সময়ের যারাই পরাজিত শক্তি আছে তাদের বিরুদ্ধেই আমাদের অপরাজয় 71, অদম্য 24 প্যানেলের যেই প্রতিরোধ, যেই লড়াই, সেই লড়াই জারি থাকবে। আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে কেন এস এম ফরহাদি, কেন অন্য কেউ নয়। এটা আবারও স্পষ্টভাবে বলি যে আমাদের একদম শুরু থেকে আপনারা জানেন যে আচরণবিধি নিয়ে যখন হচ্ছে প্রশাসন প্রার্থীদের সাথে বৈঠক করেছিলেন, তা সেখান থেকে বের হয়ে আসার পরে স্পষ্টভাবে